কি কিছু বলবা? বৃষ্টি, তুমি তো জানো গত 3 মাস ধরে আমার চাকরি নেই, আর আজকে আমি একটা চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছি। তুমি যদি আমার কিছু টাকা দিতা, আমি কনফিডেন্স নিয়ে বলতেছি আজকে আমার চাকরিটা হয়ে যাবে। আচ্ছা, তোমার সমস্যাটা কি বলো তো? গত 3টা মাস যাবত তুমি আমার টাকা দিয়ে মজমাস্তি করতেছো, যা ইচ্ছে তাই করতেছো, এখন আবার পকেট খরচার টাকা বউয়ের কাছে চাইতেছো। তোমার কি একটুকু লজ্জা করে না? বৃষ্টি, আমি ইন্টারভিউ দিতে যাচ্ছি, প্লিজ গাড়ি ভাড়ার টাকাটা চাচ্ছি, তুমি আমাকে দাও না কয়টা টাকা। দেখো রিয়াজ, তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছো। তোমাকে দেওয়ার মতো আমার কাছে এখন কোনো টাকা নাই। তুমি একটু বোঝার চেষ্টা করো। আচ্ছা ঠিক আছে, এই নাও রিক্সা ভাড়া। আর শোনো, এরপর থেকে আমি তোমাকে আর একটা টাকাও দিতে পারবো না, কথাটা যেন মনে থাকে। মাত্র 60 টাকা দিলা। 60 টাকা দেবো না তোমাকে, তাহলে কত দেবো? 10,000 টাকা দেবো? যাচ্ছ তো ইন্টারভিউ দিতে, আর ইন্টারভিউ দিতে তো তুমি ফ্লাইটে করে যাবা না, যাবো তো রিক্সায় করে। এভাবে মুখ ঘুমরা করে দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই। যাও ইন্টারভিউ দিয়ে এসো, আর ইন্টারভিউ দিয়ে এসে বাড়িতে যত কাজ আছে সবকিছু করে রাখবা, ঠিক আছে? আমি এখন অফিসে যাচ্ছি। মামা যাইবা? কই যাবেন মামা? উত্তরা 15 নম্বর সেক্টর। খাওয়া যাবো, ভাড়া লাগবো কিন্তু 150 টাকা। কি বলেন মামা, 150 টাকা? কি বলে 150 টাকা ভাড়া? না থাক, রিক্সায় যাওয়া যাবে না, আমার কাছে আসি মাত্র 60 টাকা। এই 60 টাকা যদি আমি শেষ করে ফেলাই, তাহলে তো আমার কাছে আর কোনো টাকাই থাকবে না। তার চেয়ে বলো হাইডা যাই। আচ্ছা ঠিক আছে মামা, থাক যাবো না। আচ্ছা যান যান, ভাড়ার কথা শুনে ভয় পেয়ে গেছে। মিস্টার রিয়াজ, আপনার চিপি তো দেখলাম, সবকিছু ঠিক আছে। আগামী 1 তারিখে আপনি জয়েন করতে পারেন। স্যার, যদি কিছু মনে না করেন, আমি কি আগামীকাল থেকে জয়েন করতে পারি? কারণ আগামী মাস তো অনেক দেরি, আর আগামীকাল থেকে জয়েন করলে আমার জন্য অনেক ভালো হয়। মিস্টার রিয়াজ, আপনি যদি আগামীকাল জয়েন করতে চান, তা আমাদের কোম্পানির জন্য আরো বেশি ভালো। আগামীকাল থেকেও আপনি আসতে পারেন, নো প্রবলেম। থ্যাংক ইউ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ।